আচ্ছা 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 ঠিক আছে স্যার, তাহলে আমি অটো রেকর্ড করছি সিস্টেম ওইটা অটোমেটিক ওখানে চলে যাবে, অটোমেটিক ক্লাস আচ্ছা শেষ ঠিক হওয়ার আছে পর ঠিক ওখানে আছে stop করবে। ঠিক আছে স্যার। বেশ, আজকে যে চ্যাপ্টারটা হবে বিভাজ্যতা। আগের দিন তো সেই সংখ্যা নিয়ে ওইগুলো বলছিলাম, আজকে হচ্ছে বিভাজ্যতা। তো এই বিভাজ্যতার চ্যাপ্টারটাতে যেগুলো জানতে হবে প্রথম, খুব সংক্ষেপেই বলছি, বেশি ডিটেলসে যাচ্ছি না। যেমন যদি বলা হয় যে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবার নিয়ম কি? কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হওয়ার কি নিয়ম রয়েছে? তো সেটা কি না, কোনো সংখ্যার শেষ সংখ্যাটি যদি 2 দ্বারা বিভাজ্য হয়, কোনো সংখ্যার শেষ সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তবে তবে সেই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 100 যদি বলি 20, এর শেষ সংখ্যা কত? 4। তাহলে 4 তো 2 দ্বারা ভাগ কেটে যাচ্ছে, দিয়ে 2 হচ্ছে, অতএব 124 যে দ্বারা কোনো বিভাজ্য। সংখ্যার এককের, স্যার হ্যাঁ বলছি এটা বলতে পারি তো যে কোনো সংখ্যার এককের অঙ্কটি যদি 0, 2, 4, 6, 8 হয় তাহলেই সেটা হ্যাঁ 2 হ্যাঁ দ্বারা হ্যাঁ বিভাজ্য। হ্যাঁ হ্যাঁ একই ব্যাপার, একই ব্যাপার। শেষ সংখ্যাটা ওইগুলো হলেও হবে, একই ব্যাপার। ঠিক আছে, বেশ। এবার হচ্ছে ধরো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, কোনো একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হওয়ার কি নিয়ম রয়েছে? তো সেটা হচ্ছে, তাও জানো নিশ্চয়ই যে ওই সংখ্যাগুলোকে যোগ করতে হয়। ধরো 1, 2 আর 4 আছে সংখ্যাগুলো, তাহলে ওটা যদি এখানে সেটা 3 সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হয় তাহলে সে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এটা 4, 5, 6, 7 হচ্ছে, তাহলে 7 তো 3 দ্বারা বিভাজ্য নয়, 7 3 দ্বারা বিভাজ্য। অতএব এখানে 124ও 3 দ্বারা বিভাজ্য হবে না। 124ও 3 হবে না। ঠিক আছে, এটা গেল। এক্সাম্পল দিচ্ছি, ধরো সাপোজ 1, 2, 3, 4, 8। তো এই সংখ্যাটা যদি যোগ করা হয় তাহলে কি হবে? 1, 2, 3 প্লাস 4 প্লাস 8। তাহলে হচ্ছে দেখো 8 আর 4 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে সংখ্যা যোগ করে পেলাম 18। এটা তো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 3, 6, 18, 6 হয়ে যাচ্ছে, অতএব এটি 3 দ্বারা বিভাজ্য। অতএব এটি 3 দ্বারা বিভাজ্য। সংখ্যাগুলোকে যোগ করতে হবে, সংখ্যাগুলো করে যদি দেখা যায় যে সেই যোগফলটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে তখন সেই সংখ্যা। ঠিক আছে, বেশ। 2 হলো, 3 হলো, এবার দেখো 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। সংহতি দত্ত স্যার বলছে জয়েন হতে পারছে না। নিয়ম, ও আগে থেকে জয়েন হয়নি তো, ও আগে থেকে তো জয়েন ছিল না, তাহলে এখন কি করে জয়েন হবে দেখছি। যাই হোক, 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম দেখো, শেষ দুটো সংখ্যা যদি আহ, শেষ দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ হয়,
তখন অনেকের মনে হয়নি স্যার, কারণ এখানে 19 জন দেখাচ্ছে, আরো তো অনেকে থাকে, মনে হয় ডাউনলোড করেনি ঠিক করে। কতজন আছে এখানে? হুম 19 জন। প্রিয়াঙ্কা বলছে আওয়াজ আসছে না। আওয়াজ আসছে এখন? হ্যাঁ স্যার, এখন তো আসছে, আমি অনেকক্ষণ লিখেছিলাম ওটা স্যার প্রথমে। ভাবছি বেশ ঠিক আছে, আমরা এখন ক্লাস যখন চলছে চলুক, পরে দেখ। 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি কি আছে? 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম আছে কি, শেষ সংখ্যা দুটো যদি 4 হয় তাহলে বলতে পারি যে সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য। শেষ সংখ্যাটা না, শেষ দুটো সংখ্যা। যেমন ধরো সাপোজ কি 100, এর শেষ সংখ্যা দুটো কি কি? এর শেষ সংখ্যা দুটি হবে হচ্ছে 0 0। তাহলে সেই 0 তো 4 দ্বারা ভাগ হবে, এটা 4 দিয়ে ভাগ হলে 0 হয়, তাহলে অতএব 100 4 দ্বারা বিভাজ্য। অঙ্ক হলো 7 মিনিট পড়ানো হয়ে গেছে, 7 মিনিট। আমি প্রথম থেকে একবার বলে দিচ্ছি। যাই হোক, মানে বিভাজ্য তৃতীয় মাইক্রোফোনটা অন হচ্ছে না। নিচের দিকে দেখো দুটো লাল লাল আছে, একটা ভিডিওর, একটা দেখো মাইক আছে, ওইখানটায় গিয়ে অন করো, তাহলে অন হবে। হুম। স্যার আপনি 3 পর থেকে দেখান। হ্যাঁ, আমি প্রথম দিচ্ছি যে কোনো একটা সংখ্যাকে, প্রথম বলেছি যে কোনো একটা সংখ্যা হওয়ার কি নিয়ম আছে। তো কোনো একটা সংখ্যা 2 দ্বারা তখনই বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য হয়। যেমন সাপোজ ধরো 300, এই সংখ্যাটা দেখো শেষ সংখ্যাটা কত আছে, 6। এটা তো 2 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 6কে তো 2 দিয়ে ভাগ করা যাবে, ভাগ করলে মিলে যাবে 3 হবে। তো সেই জন্য এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এরকম করে যাই সংখ্যা থাক, আমরা শুধুমাত্র শেষ সংখ্যাটা দেখবো, শেষ সংখ্যাটা যদি 2 দ্বারা ভাগ হয় তখন বলবো যে হ্যাঁ বিভাজ্য হবে। বেশ, এটা গেল এই প্রথম যেটা বলেছি সেটা করে আমি বলে দিচ্ছি। তারপরে নেক্সট বলেছি যে 3 দ্বারা বিভাজ্য হওয়া কোনো একটা সংখ্যা 3 দ্বারা ভাগ হবে আমরা পারি। তো এটা বলতে পারি যে কোনো একটা সংখ্যা এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ককে যোগ করা হয়। যেমন এখানে 124, এখানে এই 3 থেকে যদি যোগ করা হয়, ধরো 1 2 আর 3, 1 2 আর 4 কে যদি যোগ করা হয় তাহলে দেখো এখানে হচ্ছে, তাহলে সেই 7 তো 3 দ্বারা বিভাজ্য নয় না, তো সেই জন্য 124ও 3 দ্বারা বিভাজ্য হবে না, এটা মাথায় রাখতে হবে। যেমন আরেকটা সংখ্যা দিয়েছিলাম 1 2 3 4, অঙ্কগুলোকে করেছি আমি 1 2 3। দেখতে পাচ্ছি না। এবার পাবে পাবে, এবার দেখো। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম বললাম, দেখা যাচ্ছে?
মোটামুটি 3 দ্বারা হলো। এবার দেখো 4 না দ্বারা বিভাজ্য হওয়া দেখতে নিয়ম। পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার পাচ্ছি দেখতে। দেখা এবার যাচ্ছে পাবে তো। দেখো। যাই হোক, 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। 4 দ্বারা দেখতে পাচ্ছি বিভাজ্য না তো হওয়া আমরা। জামালগা কি হচ্ছে এসব? এবার দেখা যাচ্ছে তো, আবার দেখা যাচ্ছে না এখন। আর আমাদের কি চলে গেল? দাঁড়াও, এবার দেখা যাচ্ছিল। সে চাঁদের মতো হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মেঘে আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। Yes. দেখো আমি এবার স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে? সবাই দেখতে পাওয়ার কথা। হ্যাঁ এবার পাচ্ছি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ এবার পাচ্ছি। বেশ। আর কেউ কোনো বিরক্ত করো না, এবার হয়ে যাবে, কোনো চাপ নেই। তিনেরটা একবার কন্টিনিউ, বলে মানে দিন। না দেখতে পেলে বলবে। বেশ, দুয়েরটা দেখো। তিনেরটা বলছে শুনতে পাইনি, তিনেরটা একবার বলে দিন। তিনেরটা বলছি, 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে যে শেষ দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, এখানে শেষ যেমন 100 শেষ সংখ্যা দুটো কি আছে? দুটো শূন্য। তাহলে দুটো শূন্য মানে সেই শূন্য, শূন্য তো যা খুশি দিয়ে বিভাজ্য হয়, 4 দিয়ে কেন, 5 6 সব দিয়েই। তো আলটিমেট তো 4 দ্বারা বিভাজ্য। তো সেই জন্য 100 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। যেমন 324, এর শেষ সংখ্যা দুটো কি কি আছে? 2 আর 4। তো সেই 24 সংখ্যাটা দেখো 4 দ্বারা বিভাজ্য, 4 6 24। তাহলে এটাও দেখো 4 দ্বারা বিভাজ্য, 324টা। তাহলে ডেফিনেশনটা কি হচ্ছে না, কোনো সংখ্যার শেষ সংখ্যা দুটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এই হচ্ছে ডেফিনেশন। যেমন যদি আরেকটা অঙ্ক আমি দিই এখানে 4 দ্বারা বিভাজ্য হওয়ার, সাপোজ ধরো 1232। এই 1232 এটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? তো এটা দেখার জন্য শর্টকাটে কি করব না, শেষ সংখ্যা দুটোকে নেব, হবে না। দিয়ে দেখবো 4 দ্বারা ভাগ হচ্ছে কিনা। তো 4 8 32 হচ্ছে, হ্যাঁ ভাগ হচ্ছে। হ্যাঁ হবে হবে। 1232 4 দ্বারা বিভাজ্য, অতএব 1232 4 দ্বারা বিভাজ্য হবে। তারপরে দেখো বলছে 5 দ্বারা বিভাজ্য হবার নিয়ম। তো এখানে দেখো আছে 125। আমি একটা এক্সাম্পল নিয়েছি প্রথম। তো 5 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম মোটামুটি সবারই জানা আছে, যে শেষ সংখ্যাটা যদি 5 অথবা 0 হয়, যেমন 1 2 5 7 8, শেষে বললাম 5। তাহলে এই যে শেষ সংখ্যাটা আছে 5, তো এটা তো 5 দ্বারা বিভাজ্য, বা 0 অথবা 5 বলেছি। তাহলে শেষ সংখ্যাটা আছে 5, অতএব এই পুরো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। তেমনি যদি বলি যে 1 2 5 7 8 0, এটা কি 5 দ্বারা বিভাজ্য? হ্যাঁ এটাও 5 দ্বারা বিভাজ্য। কেন? কারণ এখানে শেষ সংখ্যাটা আছে 0। তাহলে এখানে লিখতে গেলে কি লিখবো না, কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি, কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি 0 অথবা 5 হয়, তবে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি 0 অথবা 5 হয়, তবে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝে গেছি। বেশ। এবার দেখো 6 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম বলেছিলাম। 6 দ্বারা বিভাজ্য, কোন একটা 6 মানে কি, 6কে আমরা দুটো পার্টে ভাঙতে পারি, 2 ইন্টু 3। তাহলে কোনো একটা সংখ্যা যদি 2 দ্বারা এবং তার সাথে সাথে 3 দ্বারাও বিভাজ্য হয় একসাথে, একসাথে যদি 2 3 দ্বারা ভাগ হয়, তবে সেই সংখ্যাটা আমরা 6 দ্বারা বিভাজ্য হবে, এই কথাটা বলতে পারি।
যেমন ধরো 672, এটা যদি এক্সাম্পল হিসেবে দিয়ে ধরি আমরা, তো 672 সংখ্যাটা দেখো শেষ সংখ্যা আছে হচ্ছে কি 2, তো শেষ সংখ্যাটা তো মানে এই 672 তো 2 দ্বারা ভাগ হবে, কেন? কারণ শেষ সংখ্যাটা আছে 2, তাহলে অবভিয়াসলি দেখি বোঝা যাচ্ছে এটা 2 দ্বারা ভাগ হবে। এবার 3 দিয়ে ভাগ হবে কিনা দেখতে গেলে কি করব, না 6 + 7 + 2 এগুলো যোগ করব। তাহলে কত হচ্ছে, 6 দুগুণে 12, 13, 14, 15, এই সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে 15। দেখো 15টা 3 দিয়ে ভাগ হচ্ছে, ভাগ হয়ে গেলে 5 হয়। তাহলে এই যে 672 এর 2 দিয়েও ভাগ হচ্ছে, তার সাথে সাথে 3 দিয়েও ভাগ হচ্ছে। অতএব আমরা বলতে পারি যে 672, হ্যাঁ, 6 দ্বারা বিভাজ্য, এই কথাটা বলতে পারি। অতএব আমরা বলতে পারি যে 672 6 দ্বারা বিভাজ্য। এবার 7 দিয়ে বিভাজ্যতাটা বলিনি কো, এটা একটু মানে অনেক ঝামেলা আছে, ওই জন্য আপাতত আমার লাগবে না বলে বলছি না, পরে সময় হলে বলবো, সুযোগ হলে। 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটা দেখো, শেষ 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ হয় তখন সেটাকে বলবো 8 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? স্যার 7 দ্বারাটা দেখাবেন না? 7 দ্বারাটা শেষে বলছি, শেষে বলে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি, না কোনো সংখ্যার শেষ 3টে অঙ্ক যদি 8 দ্বারা ভাগ হয় তখন সেই সংখ্যাটা বলতে পারি 8 দ্বারা ভাগ হবে বা বিভাজ্য হবে। হয়েছে? কোনো একটা সংখ্যার শেষ 3টে অঙ্ক যদি 8 দ্বারা ভাগ হয় তখন সেই সংখ্যাটাও 8 দিয়ে ভাগ হবে। তারপরে এবার আসছি আমরা 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম, মানে কোনো একটা সংখ্যা 9 দ্বারা ভাগ হবে সেটা কিভাবে বলতে পারি? সেটা বলতে পারি সেই কোনো একটা সংখ্যার অঙ্কগুলোকে আমরা যদি যোগ করে দেখতে পাই যে সেটা 9 দিয়ে ভাগ হচ্ছে, যেমন ধরো বলছি 4707, এখানে অঙ্কগুলোকে যদি যোগ করা হয় তাহলে কি কি হবে, 4 + 7 + 0 + 7, তাহলে হচ্ছে 7 আর 7 14 আর 18, তাহলে দেখো 9 দিয়ে ভাগ হলে কি হবে, 9 2 18, তাহলে সংখ্যাগুলো যোগ করলে 9 দ্বারা ভাগ হচ্ছে সেটা। অতএব 4707, স্যার 3 আর 9টা একই রকম? 3 আর 9টা একই রকম, 9 দ্বারা বিভাজ্য। দেখো আমি যদি এবার একটা ছক বানাই, স্যার 8 দ্বারাটার একবার বলে দিন। কতটা 8 দ্বারা, ওই তো শেষ 3টে সংখ্যা যদি ওই হয়, শেষ 3টে সংখ্যা যদি 8 যোগ করে, না যোগ করার দরকার নেই, শেষ 3টে স্যার সংখ্যা 9টা যদি 8 লিখবো, দ্বারা ভাগ হয়, স্যার 9টা লিখবো, একটু দেখান। শেষ 3টে সংখ্যা যদি 8 দ্বারা ভাগ হয়, 4707, ওগুলো যোগ করে দেখো 9 দ্বারা ভাগ হচ্ছে কিনা। তাহলে এবার বলো 2 দ্বারা ভাগ হওয়ার কি নিয়ম আছে, 3 দ্বারাই বা কি, 4 দ্বারাই বা কি হবে, 5 দ্বারা কি হবে, 6 দ্বারা ভাগ হওয়ার নিয়ম, 7টা বাদ দিয়েছি, 8 দ্বারা হবে, 9 দ্বারা কি হবে। এই ভাগ হওয়ার নিয়মগুলো কি কি আছে? 2 দ্বারা ভাগ হওয়ার নিয়ম কি আছে, না শেষ সংখ্যা 2 দিয়ে ভাগ হতে হবে, শেষ সংখ্যা ভাগ হতে হবে। 3 দ্বারা কি আছে, না সংখ্যার যোগফল, সংখ্যাগুলোর যোগফল 3 দিয়ে ভাগ হতে হবে। দেখো 3 আর এবার 4 আসছে, 4এতে কি 2 দ্বারা কি ছিল, শেষ সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ হতে হবে, তেমনি 4 দ্বারা হবে যে শেষ দুটি সংখ্যা
শেষ দুটি সংখ্যা 4 দ্বারা তেমনি এইগুলোর সাথে 8 দ্বারাটার একটা রিলেশন আছে, 8 দ্বারাটাও ঠিক সেম। শেষ তিনটি সংখ্যা 8 দ্বারা ভাগ হতে হবে, শেষ 3 দ্বারা ভাগ হতে হবে। 5 দ্বারাটা কি না, শেষ অঙ্ক 5 অথবা 0 হতে হবে। 6 দ্বারা কি না, কোনো সংখ্যা যদি 2 এবং 3 দ্বারা একসাথে 2 দ্বারাও ভাগ হয়ে যাচ্ছে, 3 দ্বারাও ভাগ হচ্ছে, তখন বলতে পারি 6 দ্বারা ভাগ হবে। 9 দ্বারা কি না, সংখ্যার যোগফল যদি 9 দ্বারা ভাগ হয়, সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ হয়, তখন বলতে পারি সেই সংখ্যাটা 9 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এই কটার মধ্যে কার বুঝতে অসুবিধা আছে বলো? আছে কারোর বুঝতে অসুবিধা? দেখো কারোর এই কটার মধ্যে বুঝতে অসুবিধা আছে নাকি? হ্যালো, হ্যাঁ, স্যার বলছি কতটা হলো এর আগে? স্যার 8-এর যেটা আপনি করিয়েছিলেন ওটাকে দেখান না, ওটা দেখলে পরে বুঝতে পারবো। দেখাচ্ছি। কতটা হলো, এই যে এইগুলোই বললাম, ওই সংখ্যাগুলো কিভাবে কি ভাগ হয়, 8 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। এই তো, কিছুই হয়নি এতক্ষণ পর্যন্ত, ওই প্রত্যেকটা সংখ্যা কিভাবে কি বিভাজ্যতার নিয়ম আছে সেইগুলো বলছিলাম। দেখো মোটামুটি এবার সাউন্ড, তারপরে লেখাগুলো দেখা যাচ্ছে তো, কোনো অসুবিধা হচ্ছে না তো কারুর? না হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আট দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কিছুই নয়, ওই শেষ অঙ্কগুলো, শেষ তিনটে সংখ্যাকে যোগফলটাকে, না সরি, যোগফল নয়, যোগফলের ব্যাপার হলে সেটা 3, 9 এই ক্যাটাগরিতে এসে যাবে। আর এখানে 8, 2 এগুলোর হচ্ছে 8-এর দিয়ে হচ্ছে শেষ তিনটে অঙ্ক যদি ভাগ করা যায় 8 দিয়ে, তখন সেই সংখ্যাটা পুরোটা 8 দিয়ে বিভাজ্য হবে। এগুলো যদিও আগে সেই বলেছিলাম অনেকদিন আগে একবার। বেশ, এবার এইগুলো দিয়ে কিরাম কি অঙ্ক হবে, এই ইয়েগুলো অফ করো, তারপর দেখছি। ওই মাইক্রোফোন গুলো অফ করো সবারই। বেশ, এটা দেখো, এই ছকটা দেখো, তাহলে ভালো বুঝতে পারবে। ছকটাতে দেখো, আমি এবার এক্সাম্পলও কিছু দিয়ে দিচ্ছি, ছকটাতে। যেমন ধরো সাপোজ এক্সাম্পল, যদি এইটার এক্সাম্পল দিই কি হবে 2 দ্বারা বিভাজ্য হওয়ার, যেমন ধরো 1, 2, 4, 8,
এখানে শেষ সংখ্যাটা না, 7-এরটা করাইনি, 7-এরটা বলছি। এখানে শেষ সংখ্যাটা হচ্ছে 8। তো 8কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 4। অতএব এটা 2 দ্বারা বিভাজ্য। 1 2 4 8 2 দ্বারা বিভাজ্য হবে, রাইট। 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো 3 7 6 3 9। এখানে কি করব? যদি প্রশ্ন আসে যে এটা 3 দিয়ে কি ভাগ হবে, তো আমরা দেখবো এগুলো যোগ করব। এই যে 10 আর 3, 7 আর 3 হচ্ছে 10, 10 আর 6 16, 16 17 18 19, 19 9 দুগুণ 18, তাহলে 28 হচ্ছে এগুলো যোগ করলে। এটা দেখো 3 দিয়ে ভাগ হচ্ছে না, ভাগটা হচ্ছে না। তাহলে অতএব আমরা বলতে পারি এই 3 7 6 3 9 নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। 4 দ্বারা ভাগ কি বলেছি না, শেষ দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ হতে হবে। যেমন দেখো আমি যদি একটা এক্সাম্পল দিই 3 7 9 4 8, এই সংখ্যাটা শেষ দুটো অঙ্কের দিকে তাকাও, 4 and 8। তো 4 8 কে তোমরা 4 দিয়ে ভাগ করো, তাহলে কি পাবে? 4 12 48। হ্যাঁ, ভাগ হয়ে যাচ্ছে, ভেরি গুড। তো 3 9 সরি 7 9 4 8 এই সংখ্যাটা দেখো 4 দ্বারা ভাগ হবে, হয়েছে? এরকম কিছু কিছু মানে ট্রিক্স দিয়ে অঙ্ক দেবে, এই জিনিসগুলো জানা থাকলে তবেই হবে। এবার ধরো তোমাকে একটা অঙ্ক এরকম আছে যে 3 7 9 4 5, এই সংখ্যাটা কি 5 দ্বারা ভাগ হবে? হবে। কেন? কারণ এই যে শেষে 5 আছে, এখানে লিখে দাও যে শেষে আছে, অতএব এটা 5 দ্বারা ভাগ হবে। এই যে 3 7 9 4 5 এটা 5 দ্বারা ভাগ হবে, ঠিক আছে? এবার বলছে 6 দ্বারা ভাগ হওয়ার নিয়ম। কোন একটা সংখ্যা যদি 2 3 দুটোর একসাথে ভাগ হয় তখন সেই সংখ্যাটা 6 দ্বারা ভাগ হবে। যেমন আমি যদি বলি যে 1 2 3 এই সংখ্যাটা দেখো, এটা 2 দিয়ে ভাগ হচ্ছে। কেন? কারণ শেষে 2 আছে। কিন্তু এটা 3 দিয়ে কি ভাগ হবে? 5 6 7, 7 আর 3 10, সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে 13, যেটা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না, এটা ওটি হচ্ছে না। তাহলে 2 দিয়ে তো ভাগ হয়েই যাচ্ছে, কিন্তু 3 দিয়ে হচ্ছে না। তার জন্য 1 2 3 5 2 এটা 6 দিয়ে ভাগ, এটা বলতে পারবো না। আমরা এটা বলতে পারি যে হ্যাঁ এটা 2 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা 6 দিয়ে ভাগ হবে সেটা বলতে পারবো না। কারণ হচ্ছে এটা 3 দিয়ে ভাগ হচ্ছে না, সেই কারণের জন্য এটা 6 দিয়েও ভাগ হবে না। 8 দিয়ে ভাগ হওয়ার কি নিয়ম আছে? 8 দিয়ে ভাগ হচ্ছে শেষ তিনটে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তখন বলতে পারি যে হ্যাঁ সংখ্যাটা 8 দিয়ে ভাগ হবে। যেমন ধরো 168। এবার এর শেষ তিনটে সংখ্যা বলতে কিছু নেই, কারণ এখানে 3টেই সংখ্যা আছে। তখন আর কিচ্ছু করার থাকবে না, তখন আমাকে এইটাকে 8 দিয়ে ভাগ করে দেখে নিতে হবে। 8 দুগুণে 16, 8 নামলো, 8 1 8, তাহলে এটা তো ভাগ হয়ে যাচ্ছে। অতএব 168 8 দ্বারা বিভাজ্য। এবার যদি 6 অঙ্ক 5 অঙ্ক 10 অঙ্কের কোনো একটা সংখ্যা থাকে তখন সেখানে আমরা শেষ তিনটে নিয়ে দেখব, কারণ ওই পুরোটা ভাগ করার দরকার নেই। 9 দিয়ে ভাগ কিভাবে হবে? না, যোগফলটা 9 দিয়ে বিভাজ্য হবে। যোগফল 9 দিয়ে বিভাজ্য। যেমন ধরো 2 7 2 7, এই সংখ্যাটা দেখো 9 দিয়ে বিভাজ্য হবে। কেন? কারণ 7 8 9, 9 9, তাহলে 18কে 9 দিয়ে ভাগ হবে, 2 হবে। অতএব এই যে 2 7 2 7 এটাও 9 দিয়ে বিভাজ্য। এখানে 168টা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এরম করে করে 2 থেকে আমাদের 9 পর্যন্ত মনে রাখতে হবে। আর 7 অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, 7 অঙ্কে বিশেষ কিছু নেই, যদি তিনটে তিনটে করে সংখ্যা যদি ডিফারেন্সটা সেম হয়, এটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে?
হ্যাঁ স্যার, বলছিলাম যে 8 অঙ্কের যে 3টে সংখ্যা দিয়ে ভাগ করলে হবে বলছে, যদি সেখানে সেক্ষেত্রে দুটো সংখ্যা থাকে তাহলে কিভাবে ওটা বার করব? ওটা সেখানে তুমি ওইটা ভাগ করে দেখে নেবে, ভাগ করে দেখে নেবে। দুটো সংখ্যা থাকলে ভাগ করে দেখে নেবে, এমনি বুঝতে পারবে, ভাগ করলেই বুঝতে পারবে তখন। এমনি তো 8-এর ঘরের দুটোকে ভাগ নামটা তো করবো মুখস্থই আছে। স্যার, দুটোকে 8 হ্যাঁ দিয়ে স্যার, ভাগ হ্যাঁ স্যার, করবো? বুঝতে পেরেছি। না না, ও বলছে দুটো অঙ্কের যদি সংখ্যা থাকে তাহলে দুটো অঙ্কের সংখ্যা কেমন দেবে, হয়তো তোমাকে বললো 72, অথবা বললো 80, অথবা বললো 88, তাই না? অথবা এর সাথে আরো 8 যোগ করে দাও, তাহলে হচ্ছে 96। এবার এই সংখ্যাগুলোকে তো তুমি 8 দিয়ে ভাগ তো মুখে মুখে হবে, তাই না? নামটা তো মুখস্থ আছে না, 8-এর ঘরের টেবিল। তোমাকে যদি বলে হ্যাঁ হ্যাঁ 72 8 দিয়ে ভাগ হবে কি হবে না, সেটা তো আর হ্যাঁ কোনো স্যার, হ্যাঁ রুলের স্যার, দরকার বুঝতে নেই, পেরেছি। 8 9 72 হয়ে যাবে তখন। ওই জন্য 2 অঙ্কটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের যখন অনেক বেশি বেশি অঙ্ক দেবে, 5টা 6টা 10টা, তখন এই রুলগুলোকে অ্যাপ্লাই করতে হবে। ওই জন্য 7টারও মানে কোনো স্পেসিফিক নিয়ম বলতে নেই কিছু। 7টা নিয়ম বলতে গেলে ধরো অনেক বড় যদি একটা সংখ্যা দেয়, আমি প্রথমে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তারপরে জিনিসটা বলছি। ধরো সাপোজ দিয়েছে তোমাকে 1 1 6, তারপরে ধরো দিয়েছে 4 9 9 8 8, ঠিক আছে? তো এত বড় একটা সংখ্যা দিয়েছে, দিয়ে বলছে যে বলো 7 দিয়ে ভাগ হবে, তো এগুলো এমনি ভাগ করেও দেখে নিতে পারো, অথবা হতে পারে যে প্রথমে ইয়ে করতে হবে, শ্রেণী করতে হবে, গ্রুপ করতে হবে। তাহলে দেখো এখানে 3টে নিলাম, এখানে 3টে নিলাম, এখানে 3টে নেই ওই জন্য 2টো নিলাম। এবার কি করতে হবে না, এইটার সাথে এইটার ডিফারেন্সটা বের করতে, যোগ করতে হবে। প্রথমে এই দুটো যোগ করে নিতে হবে। তাহলে 9 8 8 এর সাথে প্রথমে যোগ হচ্ছে 16 হবে। 8 আর 6 14, 4 হাতে থাকলো 1, 8 আর 1 9 আর 1 10 শূন্য, হাতে থাকলো 1, 9 আর 1 10, মানে হচ্ছে 4। আর এই দিকে দেখো কত আছে না, 4 আছে এখানে। এবার এই 1004 আর 493, এদের মধ্যে ডিফারেন্সটা বের করে দেখো কত হচ্ছে। মানে অতটাও ওই জন্য আমি বলিনি প্রথমে, ক্রিটিক্যাল। এই ডিফারেন্সটা বের করলে দেখো এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে এখানে 10, 1 হাতে থাকলো 1, 511 হচ্ছে তো। স্যার এটা আপনি কি যোগ করলেন? ও আচ্ছা আচ্ছা, না, এটা এখান থেকে মাইনাস মাইনাস করছি। করলেন, আমি 988 থেকে মাইনাস করেছিলাম। ঠিক আছে ঠিক আছে। না না, 1004 থেকে 493টা মাইনাস করলাম, হলো 511। এবার দেখতে হবে এই 511টা কি 7 দিয়ে ভাগ হচ্ছে, 500 কি 7 দিয়ে ভাগ হচ্ছে? 7 7 তে 49, মানে হচ্ছে 21, এ হচ্ছে হ্যাঁ 21। হ্যাঁ, আমরা দেখছি ভাগ হচ্ছে, কারণ কোনো ভাগশেষ নেই। তাহলে অতএব এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। তো 493, 488, এটি 7 দ্বারা বিভাজ্য হবে, 7 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তো এটা এরকম একটা এরকমই দিয়ে ক্রিটিক্যাল মানে ব্যাপার স্যাপার প্রথমে এই দুটো এরকম যোগ করে নিয়ে তারপরে আবার ওখান থেকে মাঝখানেরটা মানে মাইনাস, এরকম ভাবেই করতে হবে এটা? হ্যাঁ, এরকম ভাবেই করতে হবে তোমাকে। মানে প্রথম 3টে 3টে করে গ্রুপ বানাতে হবে। এখানে দেখো 3টে, তারপরে 3টে নিয়েছি, তারপরে 3টে ছিল না বলে 2টো নিয়েছি। এবার এই যে প্রথমটা আর এই যে শেষ দিকে যেটা আছে, এই দুটোকে যোগ করেছি, দিয়ে মাঝেরটা মাইনাস করেছি, ঠিক আছে? এবার যদি দেখা যেত এখানে আরো 3টে সংখ্যা থাকতো, তাহলে কি করতাম? তাহলে আমি এই যে 493 এর সাথে তখন একে যোগ, আর এদিকে 16 আর 988 যোগ করতাম, দিয়ে যোগ করে তাদের মধ্যে ডিফারেন্সটা বার করতাম, দিয়ে দেখতাম 7 দিয়ে ভাগ হচ্ছে কি না, ঠিক আছে? যেমন একটা বড় সংখ্যা দিচ্ছি আমি, আরেকটা বড় সংখ্যা দিচ্ছি, সেটা একটু দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো সাপোজ এই অঙ্কটা, ধরো বলছে 629 079 976,
এটি কি 7 দ্বারা বিভাজ্য? কোশ্চেনটা হচ্ছে এইটা। এটি কি 7 দ্বারা বিভাজ্য? 629 079 976। কোশ্চেনটা হচ্ছে এটি কি 7 দ্বারা বিভাজ্য? তো এখানে দেখো, এখানে 3টে নিয়ে একটা গ্রুপ হলো, আর এই 3টেতে একটা গ্রুপ, মাঝের 3টেকে নিয়ে একটা আলাদা গ্রুপ, ঠিক আছে। এবার এইটাকে আর এইটাকে কি করব, যোগ করব। 6 2 9, তারপর হচ্ছে 9 7 6, সব আমরা যোগ করব। 7 9টা একাই থেকে যাবে। যদি এদিকে আরো 3টে সংখ্যা থাকতো তখন সেইগুলো এই এর সাথে যোগ হতো, কিন্তু নেই বলে আর যোগ করার দরকার নেই। তো দেখো এখানে 9 আর 6 15 5 হলো, হাতে থাকলো 1। 7 8 9 10 0 হলো, হাতে থাকলো 1। 9 আর 6 15 আর 1 16 হচ্ছে, তাহলে হচ্ছে 1605। আর এইদিকে দেখো আছে শুধু 0 9। এবার এদের মধ্যে সেই ডিফারেন্স গুলো বের করতে হবে। ডিফারেন্স বের করব কিভাবে? এই যে 1605 এখান থেকে মাইনাস করব 079। স্যার হচ্ছে না এটা। স্যার এটা হবে না। 9 6 6 হাতে থাকলো 1 2, হাতে থাকলো 1, মানে হচ্ছে 15 1526। এবার দেখতে হবে এই 1526 কি না হবে। স্যার যাচ্ছে না। দেখো 7 2 14, 56, 7 8 56, তাহলে এইটাও মিলে যাচ্ছে। এই 15 ডিফারেন্সটা হ্যাঁ ছিল হ্যাঁ সেটা যাচ্ছে দেখো স্যার, 7 দ্বারা ভাগ হচ্ছে। 56 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অতএব এই যে 218 মানে হয়। সংখ্যাটা কি দেয়া ছিল, অতএব 629 079 976 এটি 7 দ্বারা বিভাজ্য হবে, কোনো চাপ নেই। এই জন্য এরকম একটু ভজক আমি অতটা আর তখন বলিনি। এবার এরকম স্যার করে সবগুলোই এটা তো বলা যায়। 10 স্যার বলছি, যদি সংখ্যাটা 6টা সংখ্যা থাকে তখন কি আমরা একটার সাথে আরেকটা বিয়োগ করে দেব? মানে শেষের যে হ্যাঁ, তখন ওই প্রথম থেকে দুটো যেটা দিয়েছেন একদম একদম, হ্যাঁ হ্যাঁ, ওই দুটোর মধ্যে বিয়োগ করে দেবো তো? 6টা থাকলে বিয়োগ 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 বিয়োগ। হুম হুম হুম। আচ্ছা ধরো যদি এরম থাকে 1 2 4 5 6 7, এবার বলছে এটা 7 কিনা দেখাও, তখন এই 3টে একটা গ্রুপ, এই 3টে একটা গ্রুপ, তো হচ্ছে 3 4। এবার দেখতে হবে যে 443 কি 7 হবে? 6 7 42 13। তাহলে হচ্ছে না, এটা তো আর যাচ্ছে না, তো ওই জন্য এটা হবে না। যেমন যদি এই জায়গাটাতে 7-এর জায়গায় যদি এটা 8 থাকতো তাহলে দেখো হয়ে যেত। এখানে যদি 7-এর জায়গায় 8 থাকতো তাহলে দেখো হয়ে যেত। সাতের জায়গায় যদি এইখানে 8 থাকতো তাহলে কি হতো? এখানে যদি 8 থাকতো তাহলে 5 6 8 হতো। এটা 4 4 7 42 হলো। এখানে তো 1 হবে না। আচ্ছা 24, তাহলেও হবে না, তাহলেও হবে না। মোট কথা ওইরকম করে বের করতে হবে, ঠিক আছে। বেশ, আজকে আমি এটা এই যদি কটা 5 বললাম। হতো, এটা যদি 5 হতো তাহলে স্যার হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমি এই কটা বললাম, এই কটা বাড়িতে ভালো করে দেখো দেখো। নেক্সট দিন 11 থেকে ওই 17 পর্যন্ত বলবো, ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার বলছি যে যদি সংখ্যাটা ওই 5টা সংখ্যা থাকে তাহলে কি আমরা ওই বিয়োগ করে নেব? মানে 7-এর হ্যাঁ, ওই ক্ষেত্রে রকমই বলছি, যদি ধরুন। একই রকম হবে, বিয়োগ করতে হুম। হবে তোমাকে।
যেমন ধরো আচ্ছা। 5টা সংখ্যাও যদি থাকে, ধরো বলছি সাপোজ 2 4 6 এইটা, হ্যাঁ, তখন হুম এখানে 3টে প্রথমে একটা গ্রুপ হলো আর একটা দুটো নিয়ে গ্রুপ হলো, ঠিক আছে? তো তখন হুম এদের মধ্যে হবে এখান থেকে 24 বিয়োগ করে দিলে এখানে 4 হচ্ছে, এই 4 4 হচ্ছে, তো এই 5 4 4টাকে 7 দিয়ে ভাগ হচ্ছে কিনা। সম্ভবত এটা ভাগ হবে না, কারণ স্যার 5 হবে না, 8 13 7 তো। 8 56 7 হচ্ছে, এখানে 4 নামলো, 9 10 5 54 হচ্ছে হবে না। না তো। তাহলে হুম তাহলে এইটাও 7 দিয়ে বিভাজ্য হবে না, ঠিক আছে? হুম হুম। বেশ, এবার আমি মোটামুটি একটা কনসেপ্ট দিলাম, যারা একটু লেটে এসছো তারা রেকর্ডিংটা দেখবে ভালো করে, আর এই ছকটা যেটা বানিয়েছি ছকটা দেখার চেষ্টা করবে, তাহলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার যদি প্রথম থেকে বা এই জিনিসগুলো যদি শুনে থাকো, তাহলে আমি কিছু অঙ্ক এখন দিচ্ছি এগুলোর উপর বেস করে, যেগুলো তোমাদের পরীক্ষার মানে রেসপেক্টে যেগুলো ভালো মনে হচ্ছে আমার, সেগুলো আমি দিচ্ছি দু একটা। তো ওইগুলো দেখো, একটু চেষ্টা করো। মোটামুটি যা বললাম তার মধ্যে থেকেই দিচ্ছি, 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত, তার মধ্যেই অঙ্কগুলো হবে। স্যার বলছি শেষে প্রথমে কিছু দুটো, স্যার শেষে দুটো স্যার সময় কার্যের অঙ্ক একটু আটকে ছিল, বলে দেবেন? হ্যাঁ, আমি তো সে একটা ইয়ে দিয়েছিলাম না। হ্যাঁ স্যার, ওটা তো ওখানে স্যার করে, ওখানে ওখানে ওগুলো করেছি কিছু স্যার। ওই সুবির দাসের দুটো অঙ্ক স্যার আটকে ছিল, আগের দিন স্যার সময় হয়নি। ওই একটা বলেছিলেন আর দুটো ছিল। তাহলে লাস্টে স্যার আচ্ছা, ঠিক আপনাকে আছে, একটু বলে বলবো দেবো। অঙ্কগুলো। হুম, ঠিক আছে। হুম 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 হুম, শেষে বলে দেবো, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে স্যার। আরেক যে অংশীদারি কারবারের কিছু অঙ্ক ওই সেটের জন্য বলছিল, ওটা একটু যদি, বেশ আজকে আপাতত এগুলো হোক। একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল বলছে 5 আর ভাগশেষ বলছে 4 হয়, তাহলে সংখ্যাটা জিজ্ঞেস করছে। একদম বেসিক কোশ্চেন, মানে এগুলো হচ্ছে সে একদম 2 3 4 5 এরকম লেভেলের। এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইজি কোশ্চেন। ই থাকবে, এম মানে হচ্ছে মডারেট, এইচ মানে হার্ড, তিনটে লেভেল কোশ্চেন পরীক্ষাতে থাকে। তো এটা একদম ইজি কোশ্চেন। বলো। 39 স্যার সংখ্যাটি। 39 39 কিভাবে হচ্ছে হচ্ছে? 39। স্যার ওই ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক ঠিক, আমরা জানি, আমরা জানি। এখানে লিখবে যে উই নো দ্যাট, কি না, ভাজ্য সমান তার সাথে, ঠিক আছে? তো দেখো এখানে তোমাকে বলছে সংখ্যাটা কত, মানে ভাজ্যটাই জিজ্ঞেস করছে। 7 দিয়ে ভাগ করছে, মানে এই 7টা কি, 7টা হয়ে যাবে, সরি সরি 7টা হয়ে যাবে ভাজক, যাকে দিয়ে ভাগ করছে সেই যোগ, তাহলে 7টা হয়ে যাবে এখানে ভাজক, 7টা হয়ে যাবে এখানে, 39 7টা স্যার। হয়ে যাবে ভাজক। 7 ভাগফল তো বলেই দিচ্ছে, তাহলে ভাজকের জায়গায় 7, ভাগফল 5, ভাগশেষ হচ্ছে 4, তাহলে 5 7 35 প্লাস হচ্ছে 4 মানে হচ্ছে 39। অতএব সংখ্যাটা হবে 39।
বেশ, 2 নম্বর কোশ্চেন বলছে একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশের 15 গুণ এবং ভাজক ভাগশেষের 8। এবার বলছে ভাগফল 240 হলে ভাজ্য কত? ভাগফল যদি 240 হয় তাহলে ভাজ্য কত হবে? স্যার এটা কি ভাগফল 240 না? স্যার হ্যাঁ, ভাগফল তো ভাগফল বলেছে 240। ভাগশেষের 15 গুণ। হুম। স্যার এটা কি 30,736 হবে? 30,736, হ্যাঁ। দেখো কিভাবে করছি। বলছে একটি ভাগ অঙ্কে ভাগফল, এখানে যেগুলো দেওয়া আছে আমাকে সেগুলো লিখতে হবে প্রথম। এখানে বলছে ভাগফল ভাগশেষের 15 গুণ, তাহলে ভাগফল সমান ভাগশেষ ইন্টু 15। দেখো আমার এখানে এটা দেয়া ছিল, আমি জাস্ট ওটা দেখে দেখে টুকলাম, আর কিচ্ছু করিনি কো। তারপরে বলছে দেখো যে ভাজকটা ভাগশেষের 8 গুণ, তাহলে এখানে লিখবো ভাজক সমান ভাগশেষ ইন্টু 8। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে ভাজ্যটা কত। ভাজ্য সমান কত হবে? তাহলে কি জানি, কারণ মাইক্রোফোনটা বন্ধ করো। ভাজ্য সমান হবে দেখো ভাজক ইন্টু ভাগফল ভাগশেষ। তাহলে আমরা এখানে কিচ্ছু আর কি জানি, আর জানি হচ্ছে ভাগফলটা 240, ভাগফলটা জানি। এখানে দেখো এই যে ভাগফল আছে এটা জানি 200, তাহলে এখানে বসিয়ে দিলাম 240 সমান ভাগশেষ ইন্টু 15। বেশ, তাহলে দেখো এখান থেকে এটা তো একটা ইকুয়েশন হয়ে গেল না। তাহলে এই যে 15টা গুণ আছে ওটাকে আমি এদিকে ভাগ হিসেবে নিয়ে আসতে পারি নাকি, এর নিচে হিসেবে 15, এইটা সমান গেল ভাগশেষ। কি হবে 5 3 15, 5 4 20, 5 8 40, 3 1 3, 3 6 18, মানে হচ্ছে 16। তাহলে দেখো ভাগশেষ সমান হচ্ছে 16, ভাগশেষ হয়ে গেল। তাহলে দেখো এখানে কি হবে, তাহলে 8 8 4 12, তার মানে হচ্ছে
ভাজক সমান হচ্ছে 128, ভাগশেষ সমান কত 16। তাহলে কি বললেন এখানে বুঝতে আমি শুনতে পেলাম না। ভাজ্যটা স্যার ভাজকটা কি বললেন শুনতে পেলাম না। ওই তো ভাজকটাই ভাগশেষ পর্যন্ত বুঝতে পেরেছো তো, ভাজকটা ভাগশেষটা 16। হ্যাঁ স্যার। তাহলে ভাগশেষে এখানে যেমন ভাজক সমান কি ভাগশেষ ইন্টু 8 বলে দিয়েছিল দেখো, তো সেই জন্য ভাগশেষের জায়গায় আমি 16 বসালাম, দিয়ে গুণ করে দিয়ে ভাজকটা বের করলাম 128। এবার ভাগশেষ পেয়ে গেছি, ভাজক পেয়ে গেছি, এগুলো এখানে বসিয়ে দাও। ভাজক মানে হচ্ছে 128, ভাগ ফলটা আমাদের 240, শেষটা হচ্ছে 16। এবার এইগুলোকে এইটার এটা গুণ করে দিয়ে যদি 16 যোগ করে দেওয়া হয় তাহলে হবে 30। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু জিনিসটাকে লিখে করতে হবে, বুঝে করতে হবে। এবার এটা এখানে সংখ্যাগুলো একটু বড় বড় দিয়ে দিয়েছে, এগুলো একটু ছোট দিলে অঙ্কটা আরো একটু ইজি হবে, বাট কনসেপ্টটা কিন্তু খুব ভালো কনসেপ্ট। স্যার এক্স ধরে করা যেতে পারে? হ্যাঁ এক্স ধরে, দরকার কি এক্স ধরার? এক্স ধরলে তোমাকে তো সেই ভাগশেষটাকে এক্স ধরে কি করবে? এখানে তো দুটো থেকেই কিছু না কিছু বেরোচ্ছে, যেমন এখানে তো তোমাকে বলেই দিয়েছি যে ভাগফল সমান হচ্ছে ভাগশেষ ইন্টু 15। এবার তোমাকে ভাগফল একদম হাতে হাতে দিয়ে দিয়েছে 240, তাহলে ভাগফলটা 240 আমি এখানে ভাগ যেই শেষটা বসালাম। যেমন এই এক্স ধরে নিয়েছিলাম, ওই ভাগ শেষটাই এক্স এত ধরে নিয়েছিলাম, এত ভাগশেষটা এক্স দিয়ে ধরলে 15 তোমাকে এক্স তো সমান ভাগ, 240 হয়ে গেল। তো এক্স এর হ্যাঁ ভ্যালুটা বেরিয়ে যাবে 16। এবার এখানে তাহলে হ্যাঁ ভাজক সমান তোমার 8x হয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালুটা হ্যাঁ। বসিয়ে দাও, আর তাহলে ভাজ্য 8 ইন্টু হ্যাঁ। 16, ভাজকটা পেয়ে যাবে 128। ঠিক আছে, এক্স ধরা না ধরা একই ব্যাপার। ওই রকমই জিনিস করেছিলাম। জিনিসগুলো একটু লিখে করতে হবে, মানে যেগুলো অঙ্কগুলোকে প্রথম অঙ্কেতে কি বলতে চাইছে সেই জিনিসটাকে প্রথম ছোট ছোট করে লিখতে হবে খাতাতে, তারপরে তুমি কিন্তু এবং উত্তরটা অ্যান্সারটা কি জানতে চাইছে, তো সেই জিনিসগুলোকে দেখো লিখলে জিনিসটা কিন্তু অঙ্কটা ইজি হয়ে যায়। তুমি যদি একসাথে পুরো অঙ্কটা পড়ে মাথার মধ্যে মাথা থেকে বের করতে চাও তাহলে কিন্তু খুব জটিল হয়ে যাবে জিনিসটা। দেখো আমিও কিন্তু এই অঙ্কটা প্রথমবার করলাম, আমি কি করলাম ওই জন্য আমি প্রথম বুঝতে পারছিলাম না কি বলেছে, ওই জন্য আমি ছোট ছোট করে লিখলাম, এটাকে লিখলাম, এইটা বলেছিল এটা লিখলাম, তারপরে কি বার করতে বলেছে সেটা লিখলাম। এবার যেটা বার করতে বলেছে সেটা মানে আমি জানি ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে আমার মাথাতে তখনই খেললো যে আচ্ছা যদি ভাজক বের ভ্যালু যদি বের করে জেনে যাই যদি, তাহলে আরামসে আমি এখানে বসিয়ে দেবো, দিয়ে এখানে পেয়ে যাব। তো সেই জন্য আমি এখান থেকে এবার এই দুটো থেকে ওই ভ্যালুগুলো বের করার চেষ্টা করলাম, তো পেয়েও গেলাম। এই তো ব্যাপার, এটা একটু, এটা হচ্ছে মডারেট লেভেলের কোশ্চেন, এম থেকে হার্ড, এরকম মডারেট 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 বলা যেতে পারে, হার্ড বলা যাবে না এটাকে, মডারেট মডারেট লেভেলের কোশ্চেন এটা। নেক্সট আরেকটা দিচ্ছি মডারেট, এটা নিশ্চয় হয়ে গেছে সবারই। দেখো না হলে বলো, আমি অঙ্কটা এটা লিখে দিই দিয়ে আরেকবার দেখাচ্ছি। বলছে নেক্সট অঙ্ক দিচ্ছি যে 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি? কেউ কিন্তু বইতে আছে এইটা, কিন্তু বই দেখবে না, নিজে নিজে করবে। 1 থেকে 100 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে, এটা জিজ্ঞেস করছে। কতজন ক্লাসে আছে এখন? সবাই আসতে পেরেছে?
স্যার 25 জন আছে। হুম, 13টি হলো। কিভাবে বলো? ওই তো 7 দ্বারা বিভাজ্য 1 থেকে 100 পর্যন্ত বলেছে, তো 7-এর ঘর নামতা করে চলে গেলাম, যতগুলো হাতের বিভাজ্য ঘরের হচ্ছে নামতা সেটাই গুলো দেখলাম। বললেই তো হলো। হুম 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 হ্যাঁ, হাতের আর ঘরের কিছু নামটা করিনি। ঠিক বললেই তো ঠিক। হয়ে যাবে। হ্যাঁ হুম। পর্যন্ত হচ্ছে না? এবার এখানে নয় নামতাটা মুখস্থ আছে তাই, যদি নামতা মুখস্থ না থাকে এরকম যদি দেয় তখন? হাতের ঘরের নামটা মুখস্থই থাকবে। এবার যদি হাতের শর্টকাটে ঘরের নাম। করতে চাও তাহলে দেখো 100কে প্রথম তুমি 7 দিয়ে ভাগ করো, কি হচ্ছে দেখো 7 1 7, এখানে 3 0, 7 4 28 হচ্ছে তাই না? এরপরে ভাগশেষ কিছু একটা, মানে 100কে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে 14 পয়েন্ট সামথিং আসবে। এটাকে যদি আবার 0 বসাই তাহলে ওই 7 2 14 এরম কিছু আসছে, আবার 6 নামছে, 0 হলে 7 8 56 এরম কিছু আসছে, আবার চলতেই থাকবে, এটা শেষ হবে না। ঠিক আছে, তো 14 হচ্ছে, তাহলে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100র ভেতরে 7-এর গুণিতক কতগুলো রয়েছে? 14টা। তাহলে এখানে কত 13টা বলছিল না কে? 14টাই তো হচ্ছে, 7 14 98 14টা। না এখনই হ্যাঁ স্যার, অ্যান্সার কে বললো? 14টাই হচ্ছে স্যার। আমি 13টা বললাম, একটা আমার আমি গুনতে ভুল করেছি একটা। আর গুনতেও যদি চাও তাহলে 7 13 হচ্ছে 91, মানে 13 বার যদি 7কে গুণ করো তাহলে হচ্ছে 91 পাবে, তাই না? 7 2 7 13 91 আর 7 পর্যন্ত 14 হবে। 98 পর্যন্ত হয়েছে। হ্যাঁ 7 14 98 ঠিক। তাহলে ওখানে 14 পর্যন্ত যাচ্ছে, তাহলে দেখো 14টা সংখ্যা থাকবে এরকম, মানে 1 থেকে 100র মধ্যে 14টা এরকম সংখ্যা থাকবে যারা 7 দিয়ে ভাগ করা যাবে যাদেরকে। বোঝা গেল কি? তা এটা শর্টকাটে করার জন্য এরকম ভাগ করে নেবে, দিয়ে যেইটা অ্যান্সার, মানে এখানে যেটা পয়েন্টের আগে যেটা আছে 14 বেরোচ্ছে না, তাহলে সেই 14ই হবে। তো এটা এবার ধরো 7 এইটার ছোট যদি ছিল, এর থেকে স্যার বড় যদি থাকে তাহলে এই প্রসেসে করবো তো? মানে তখন তো স্যার নামটা হ্যাঁ মুখস্থ থাকবে ইজি, না। হ্যাঁ এরম ইজি, এটা ইজি দিল। এবার ধরো তোমাকে যদি একটু বড় দেয়, একটু যদি ডিপলি অঙ্ক দেয়, ধরো তোমাকে বলছে যে এরকম, যে বলো তুমি কে হাজার পর্যন্ত, 1000 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য কতগুলো? এই কোশ্চেনটা যদি তুমি 7-এর ঘরের নামটা বলো। 7 তো 7 থেকে 1000 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, এইটা হয়ে গেল মডারেট, আগেরটা ছিল ইজি, এইটা হয়ে গেল মডারেট লেভেলের কোশ্চেন। ঠিক আছে, এইগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন, এক্সামের জন্য এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেন। একদম বেসিক জিনিসকে কাজে লাগিয়ে করতে হবে, এবং না জানলে, কেউ যদি আগে থেকে না জেনে থাকে সে পরীক্ষার হলে শত চেষ্টা করেও এগুলো খুঁজে পাবে না, এই জায়গাতেই কিন্তু ফারাক করে দেবে। একটা এক্সপিরিয়েন্স যার আছে, একটা যে চল অনেক বছর ধরে প্রিপারেশন। 1000 144। থেকে তো 7 দিয়ে করতে হবে না, আগেরটার মতো করে করলাম। আর কেউ? স্যার 142। না না স্যার, ভুল হয়েছে স্যার, লাস্টেরটা 4 করে। এইটা একটা অঙ্ক দিলাম, 142 142 স্যার। স্যার 142। 142 পর্যন্ত হয়েছে। 1 আর পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো? এটা বলো।
এটাও কিন্তু ওই মডারেট লেভেলের। তাহলে এই কোশ্চেন দুটোর মধ্যে কোনটা কি অ্যান্সার হবে বলো? এই চোদ্দটা স্যার পরেরটা তো আর 142 হচ্ছে, কিন্তু আর 900 থেকে 1000 পর্যন্ত এটা বুঝতে পারছি না কি স্যার করে করবো। 900 থেকে হলে আর অন্য কিছু হবে? স্যার এটা দুবার করতে হবে তো স্যার, মনে হয় এটা 900 একবার দেখতে হবে আর একবার কি 1000 দেখতে হবে, দিয়ে দুটো মাইনাস করতে হবে। স্যার প্রথমে কি কোনটাতে মাইনাস করতে 142 হবে? স্যার এক পরেরটা থেকে পরেরটা 1000 1 থেকে 1000, হ্যাঁ 142। যেটা বলেছে। 1 থেকে 1000 স্যার, ওইটা 142। আর 900 বেশ, দেখো থেকে দেখো 1000। 900 থেকে 1000, তার মানে 900 এই দিকের সংখ্যাগুলোকে তোমাকে বাদ দিতে হবে। কতগুলো 7 দ্বারা সংখ্যা আছে? 900 স্যার 900 কে ভাঙলে তো স্যার 128 ইন্টু 7 প্লাস 4 পাচ্ছি। বিভাজ্য সংখ্যাটা প্রথম, এই তো 900 কে ভাগ করো না তুমি 7 দিয়ে। হ্যাঁ স্যার 7 128 পাচ্ছি আর ভাগশেষ 4 থাকছে। 14 7 8 56। তাহলে দেখো এই 900 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সংখ্যা আছে 900 পর্যন্ত যারা 7 দ্বারা বিভাজ্য। পরিষ্কার? হাজার পর্যন্ত 7 দ্বারা 142টা। 1000 তো 7 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এইটা 142 হবে। তাহলে 7 1 কে 7, 7 4 28, না স্যার এটা 14টি হবে। তাহলে এই 900 থেকে 142 1000 পর্যন্ত 14টা সংখ্যা। জিরো শুরু হচ্ছে এখানে 900, এখানে হচ্ছে 1000। তাহলে এইটাতে 900 থেকে 1000 পর্যন্ত তাহলে কত হবে? 1000 পর্যন্ত তো 142। স্যার 14টা হবে। 14টি হবে। হ্যাঁ 14টি হবে। এটি স্যার তাহলে কি এটা প্রথমে 900টা কতগুলো আছে সেটা বের করে নিতে হবে, 1000-এ কতগুলো আছে সেটা বের করে দুটোকে মাইনাস করে দিলে তবে অ্যান্সারটা আসবে। হ্যাঁ, তবে অ্যান্সারটা আসবে। কারণ তোমাকে তো 900 পর্যন্ত যারা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে সেইগুলোকে তো ধরলে হবে না, কারণ তোমাকে বলছে 900 থেকে 1000-এর মধ্যে কতগুলো আছে। তাহলে তুমি কি করলে, তুমি 1000-কে ওরকম ভাগ করে দিলে, দিয়ে 142 পেয়ে গেলে, দিয়ে বললে অ্যান্সার 142। হ্যাঁ স্যার আমি এটাই বললাম। এই যে তার পরের অঙ্কটা ওই জন্য আমি দিলাম, এই যে 1 থেকে 1000 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য। স্যার ওটা 1 1000 থেকে 900, স্যার ওটা 1000 থেকে 900 প্রথমে মাইনাস করে দিয়ে 100-র উপরে করলে হবে না? না না না, সেইটা করবে না। আমি ওরম ভাবে এটাই ঠিক করেছিলাম আছে। স্যার। এটাই ঠিক আছে, 900-কে ভাগ করে তারপর 1000টা ভাগ করে যেটা বেরোবে সেটা মাইনাস করে দিতে হবে। সেটাই ঠিক হবে, অ্যাকচুয়ালি এইটাই নিয়ম। তুমি দেখে নিলে 7 দিয়ে ভাগ করে যে 900 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, এরকম 128টা। তারপরে দেখলে 1000 পর্যন্ত। এবার হবে না কেন? অবশ্যই হবে। এখানে দেখো স্যার তাহলে প্রত্যেকটা ওরম ভাবে 100-এর বের করব জন্য, না তো? আমি কি বলছি, প্রত্যেকটা 100-তে 14টা করে করে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে প্রত্যেকটা 100-র জন্য। মানে ধরো 1 থেকে 100 পর্যন্ত তুমি 14টা পেয়েছো, তাহলে 100 থেকে 200-র মধ্যে আবার 14টা পাবে। এটা অবশ্যই হবেই, এটা বাধ্য।
1 থেকে ধরো 100 এর মধ্যে তুমি কতগুলো 7 দ্বারা বিভাজ্য সংখ্যা পাচ্ছ? 14টা। 100 থেকে 200 এর মধ্যেও দেখো 14টা পাবে। এরকম করে 1000 পর্যন্ত হলে কতবার হবে? 10 বার। কিন্তু এখানে দেখো আবার 2 এক্সট্রা হয়ে যাচ্ছে। তো ওই কারণের জন্যই ওইরকম ভাগ করে করাই বেটার। স্যার দুটো করে নিয়ে মাইনাস করে নিলে তো হবে। হ্যাঁ, দুটো করে নিয়ে তোমাকে মাইনাসই করতে হবে, ঠিক আছে? ওরকম করে দেখতে যেও না, তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। এমন অঙ্ক তৈরি করা সম্ভব যেটাতে ওরা মাইনাস করা অঙ্ক তৈরি করা সম্ভব, আমি যা দেখতে পাচ্ছি। বুঝ- দিয়ে? বেশ, এইটা করো, 1 থেকে 1000 পর্যন্তটা করো। স্যার এটা তো 142ই হবে। এটা তো 142 বেরোলো। হ্যাঁ, স্যার আপনি কি কিছু বলছেন? না না স্যার, অন্যদের সঙ্গে কথা বলছে তো। ও হলো 1 থেকে 100 পর্যন্ত হয়েছে? স্যার স্যার ওটা তো 142 142ই হচ্ছে। স্যার 142 তো। এটা হয়েছে। স্যার আপনি ঠিক কি আছে, ঠিক আছে। অফলাইন পড়াচ্ছেন? দাঁড়াও দাঁড়াও। স্যার স্যার বলছি কি আপনি অফলাইন পড়াচ্ছেন হ্যাঁ, এখন?
এখন অফলাইন পড়ানি তো, অফলাইন তো সেই বার দিন স্যার হয় আওয়াজ শুক্র। না না আমি আওয়াজ হচ্ছিল তো আমি ভাবছি হয়তো ও এখন আচ্ছা অফলাইন আচ্ছা, অনলাইন দুটো একসঙ্গে চলছে। না 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 না, তাহলে বলছে 1 থেকে 1000 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো? হ্যাঁ, এটা তো 142টি হলো। এখানে ভাগ করে দিলে হবে 142। হয়েছে। নেক্সট। তো এরম করে এখন এর পরের অঙ্কগুলো প্রত্যেকটা এইরম টাইপের অনেক অঙ্ক তৈরি হতে পারে এখান থেকে। যেমন ধরো বলছে যে 100 থেকে 400 এর মধ্যে বিভাজ্য সংখ্যা কতগুলো? চারশোর মধ্যে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো? 100-400-র মধ্যে 6 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো? স্যার 50টি। ঠিক। তাহলে প্রথমে আমি 100-কে 6 দিয়ে ভাগ করে নেব। 6 1-কে 6, 40 হলো, 6 6 হচ্ছে 36। তাহলে এখানে দেখো আবার 4 নামলো, পয়েন্ট দিয়ে তাহলে 6 এদিকটা গেল তো হয়ে গেল। এবার 400-কে 6 দিয়ে ভাগ 6 6 36, 40, এরপরে তো পয়েন্ট দিয়ে সামথিং হচ্ছে, তাহলে এদিকে 66 পেলাম। এবার যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে হচ্ছে কত? এরকম সংখ্যা পাওয়া সম্ভব। যেমন এরম টাইপের আরো অঙ্ক দিতে পারে, মানে বিভাজ্যতা থেকে আরো কেমন অঙ্ক দিতে স্যার এটা পারে কত এখানে। হলো, 50টা হলো তো? হ্যাঁ 50টা, হ্যাঁ 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 হ্যাঁ। 17 দ্বারা বিভাজ্য, ওইগুলো সব নিয়মগুলো বলে পরের দিন আরো সব অঙ্ক দেবো। স্যার আর একবার অঙ্কটা দেখান স্যার। 16টা, আচ্ছা যে স্যার কটা সংখ্যা দিলেন সেই কটা সংখ্যা দিয়ে তাহলে একবার দিন। 6 হলো, 7 হলো, আর বাকিগুলো দিয়ে। হুম হুম হুম। যেমন এই টাইপের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবে। 7 নম্বর অঙ্ক দিচ্ছে। হ্যাঁ, একটি সংখ্যাকে 105 দ্বারা একটি সংখ্যাকে 76 ভাগশেষ থাকে। সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে। হ্যাঁ, এবার বলছে ধরো যে সংখ্যাটিকে 35 দ্বারা ভাগ করলে সংখ্যাটিকে 35 দ্বারা ভাগ করলে ঠিক আছে, এটা করতে হবে। একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে যদি 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এটা জিজ্ঞেস করেছে। এগুলো কিন্তু ট্রিক্সটা জানতে হবে, নাহলে হবে না।
ধরো বলছে একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে, তো দিয়ে বলছে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। মনে রাখবে এই টাইপের অঙ্কটা যদি মনে রাখতে পারো তাহলে ভাগশেষটা কত পেয়েছিলাম, এরকম যে নতুন ভাগশেষ হবে পিসিটা খুব আওয়াজ আসছে তোমার। এখানে লেখো যে নতুন ভাগশেষ হবে, ঠিক আছে, নতুন ভাগশেষ হবে আগের ভাগশেষ হবে আগের ভাগশেষ বাই ভাজক। এখানে দেখো 78 এটা সূত্র তাহলে? তাহলে বলছে নতুন ভাগ। সূত্র মানে কি? সূত্র কিছুই না, আমি বানালাম এটা। স্যার লেখাগুলো উঠছে না। এটাকে অ্যাকচুয়ালি এই যে 76 আছে না, লেখাটা উঠছে না। অনেক পরে পরে আসছে স্যার। এই যে 76 অনেক পরে, এই নেটের সমস্যা হয়তো। আমি কি বলছি, এই যে 76 আছে না, এই 76কে 35 দিয়ে ভাগ করে দাও। এই 76কে 35 দিয়ে ভাগ করে দাও, তাহলে 35 দুগুণে হচ্ছে 70, তাহলে কত ভাগশেষ থাকলো? 6। অতএব লিখো যে 35 দ্বারা ভাগ করলে 6 ভাগশেষ হবে। এই অঙ্কটা অনেকদিন আগে করিয়েছিলেন এভাবে। হ্যাঁ, মনে পড়েছে। এই অঙ্কগুলো তো হয়নি। করিয়েছে, ছয় এই অঙ্কটা ভাগশেষ অনেকদিন আগে করিয়েছে। স্যার বলছি সব ক্ষেত্রে কি এরকম? সব ক্ষেত্রে এরকম হবে। ইন্টারনেট আনস্টেবল বলছে, ওই জন্য হচ্ছে এরকম। দাঁড়াও 1 সেকেন্ড, এবার দেখে নিই। মাঝে মাঝে এরকম কিছু একটা সমস্যা হচ্ছে আমাকে। ইন্টারনেট আনস্টেবল কেন? বোঝা গেল কি? এটা একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে 76 হয় ভাগশেষ, তাহলে 35 দ্বারা ভাগ করলে কত হবে না, ওই আগেরটার সাথে ভাগ করে দিলেই হয়ে যাবে। এটা যে সংখ্যায় থাকুক এরকম ফরম্যাটে এলে এইভাবে করতে হবে তো? যেমন এরকম টাইপের মানে ভাগশেষ বের করতে বললেই তো স্যার? নাহলে যদি অন্য কিছু বলে, যদি ভাগশেষের জায়গায় স্যার অন্য কিছু বলে? বলবে না, এটাই বলবে, এটাই বলবে। আচ্ছা। একটি সংখ্যাকে 8
দ্বারা একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে। 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। এবার বলছে যে সংখ্যা উনত্রিশ দ্বারা আপনি সংখ্যাটিকে ডিকটেট 29 দ্বারা ভাগ লেখাগুলো অনেক থাকবে পরে আসছে স্যার, একটু ডিকটেট করবেন ভাগশেষ আবার 63 ভাগশেষ থাকের পরে। ওই তো বললাম আরে স্যার তো লেখাগুলো দেখতে তো পাচ্ছ, পরে আসলে কি হবে, একটু পরেই দেখো। আরে আমি বলছি স্যারকে একটি ডিকটেট করতে। সংখ্যাকে 899 দ্বারা ভাগ, হ্যাঁ বলে দিচ্ছি ঠিক আছে নাও। একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে? স্যার 5। স্যার 5 হবে। হুম 5 হবে, ঠিক আছে, বোঝা গেল? এরকম হচ্ছে ব্যাপার। এই যে একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করার পর 63 ভাগশেষ রয়ে গেছে, 63 এবার বলছে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে দেখো এখানে এই জাস্ট কিছুই নয়, আগের যে ভাগশেষটা ছিল 63, তাহলে 29 দুগুণে 58, দেখো এখানে দেখো, অতএব এখানে লিখে দাও যে 29 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, তাহলে 5 ভাগশেষ থাকবে, ব্যাস এই তো হয়ে গেল। হয়েছে? 9 নম্বর, আর দুটো করে ছেড়ে দেবো নাও। আমি চেষ্টা করছি, আমি ওই জিও ফাইবার বা এয়ারটেল এক্সট্রিম এগুলোর সাথে এগুলো লাগাবো, দেখি যদি সেরকম হয়। এই আমাদের যে ওয়াইফাইটা আছে ওটাতে ঠিকঠাক হয় না, ওইগুলো এসছে এদিকে, এবার ওইটা নিতে হবে। বলছে স্টার স্থানে কোন সংখ্যা বসলে নিচের সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটা কি আছে না 3, 5 তারপরে স্টার দিয়ে 2। এই স্টার স্থানটা, এই যে স্টার চিহ্ন আছে, এই স্থানে কোন সংখ্যা বসলে নিচের সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে? এখানে আছে হচ্ছে 3 প্রথম, তারপরে আছে 5, তারপরে আছে স্টার, তারপরে আছে 2। তাহলে এই সংখ্যাটাকে যদি 3 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে এই যে এই জায়গাটাতে অনেক কিছুই তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ এখানে নিশ্চয়ই অপশন দেবে, তোমাকে অপশন দেবে বুঝলে? 3 প্লাস এখানে সামথিং, এবার এইখানে এমন হতে হয়, এই 5 আর 3 8, 2 হতে পারে। তাহলে 10, হ্যাঁ 10-এর সাথে কত যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এই স্টার এর জায়গাটাতে 2 2 হতে হবে, পারে। তাই না? 2 হতে পারে, 2, 5। বেশি বললে হয়তো 5, হ্যাঁ ঠিক 5, তারপরে 6, 7, 8, তারপরে 9, 10, 11 হতে পারে, এরকম করে অসংখ্য হতে পারে। এবার তোমাকে যেরকম অপশন দেবে সেরকম যদি অপশন নিয়ে কাজ করবে। যদি দেখা যায় যে দিচ্ছে যে 3, 5, 0, 1,
তাহলে অবভিয়াসলি এখানে তোমাকে 5 অপশনটা ঠিক হবে, তাই না? 5 যদি যোগ করো তাহলে 10 আর 5 15 হয়ে যাবে, সেটা যোগ করলে 3 দিয়ে ভাগ হবে, তার মানে ওই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ হবে। এরকম করে বিভাজ্যতা দিয়ে এইরকম অঙ্ক দিতে পারে। আমি বলেছিলাম যে সুবির দাসের বইটা সবাই পিডিএফটা দেখে এই টাইপের অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করবে, ঠিক আছে? আর আমি তো আর 9 পর্যন্ত বলেছি, 10 11 ওগুলো কি আজকে বলে দেবো না পরের দিন বলবো? দেখো যদি বলো বলে দিতে। না স্যার, পরের দিনই বলবেন স্যার। এটা বুঝতে পারলাম না স্যার, আর একবার বলে দিন। কোনটা কোনটা কোনটা? এই অঙ্কটা? হ্যাঁ স্যার। এই অঙ্কটা কিছুই নয়, এটা বলেছিল যে এই সংখ্যাটাকে 3 দিয়ে বিভাজ্য হতে গেলে এই স্টার যে চিহ্নটা আছে না, এই চিহ্নটাতে কি হতে হবে, কোন সংখ্যা এমন বসলে তা 3 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়মটা তোমাকে মনে রাখতে হবে। 3 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ হতে হয়। তাহলে দেখো সংখ্যাগুলোকে যদি যোগ করি তাহলে 3 আর 5 8, 8 আর 2 হচ্ছে এখানে 10 পর্যন্ত পেলাম। এবার এই স্টারটাতে কি এমন বসলে এই 3-4 অপশন 10 তো পেয়েছি, 4টে অপশনের মধ্যে কি এমন বসলে সেটা 3 দিয়ে বিভাজ্য হবে? তাহলে 10 আর 3 13 হচ্ছে। হ্যাঁ স্যার, এবার বুঝতে 13 তো পেরেছি। 3 দিয়ে 10 আর 5 যদি বসে ওই স্টারের জায়গাতে তাহলে দেখো 15 হচ্ছে, এটা দেখো 3। অবভিয়াসলি এই যে স্টার চিহ্নটা আছে ওখানে তোমাকে 5 বসাতে হবে। 4টে অপশনের মধ্যে 5, কিন্তু এমনি অসংখ্য সংখ্যা তুমি পাবে যাদেরকে বসালে ওইটা 3 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু এখানে যে অপশনগুলো আছে তার মধ্যেতে ওই 5 বসালে তুমি এইটা 3 দ্বারা বিভাজ্য হবে। এরম করে তোমাকে 4 দ্বারা বিভাজ্য দিয়ে এইরকম টাইপের অঙ্ক দিতে পারে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে এটা দেবে না আমি তো বলেই দিলাম, 8 দিয়ে দিতে পারে। এরকম স্টার বা ড্যাশ দিয়ে দেবে, দিয়ে বলবো ওই ড্যাশ জায়গাটাতে কি হবে, কি হলে এই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য হবে বলো। এবং সেগুলো করতে গেলে তোমাকে কিন্তু ওই 1 থেকে 9 পর্যন্ত যে বিভাজ্যতার নিয়মগুলো লিখিয়েছি সেইগুলো কিন্তু খুব ভালো করে ক্লিয়ার একদম হতে হবে, তবে কিন্তু এই টাইপের অঙ্কগুলোকে সমাধান করতে পারবে। তো সুবির দাসের বইটার ওই যে প্রথম দিকের বিভাজ্যগুলো দেওয়া আছে মোটামুটি দেখে রাখবে। স্যার ওখানে তো 25 পর্যন্ত আছে। 25 দরকার নেই, 20 পর্যন্ত দেখে রাখবে। ওই 13 14 15 16 17 পর্যন্ত মোটামুটি দেখে রাখবে। তার মধ্যে আজকে যেগুলো বললাম এইগুলোই মনে থাকে, বাকিগুলো তুমি যতই পড়ো ভুলে যাবে, ঠিক আছে? আপাতত এই কোটা মনে রাখতে পারলেই তোমাদের কাজ হয়ে যাবে, বেশি চাপ নেওয়ার দরকার নেই। 1 থেকে 9 পর্যন্ত, এই 2 থেকে 9 পর্যন্ত মনে 25 রেখো। পর্যন্ত নয় তো? 25 নয়, ওই 11 12 13 14 এগুলো আছে, 14 পর্যন্ত এরকম দিয়ে আছে, আর ওই 20 আর 21। না স্যার, 20 পর্যন্ত আছে আর তার সঙ্গে 25 আছে 20 পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 পর্যন্ত আছে, 20 পরে 25 আছে। ঠিক আছে? তো এই বইগুলো রাখলে কি হয়, তোমাদের খুব এত ভালো করে তো নোট বানানো সম্ভব নয়, এত প্রিন্ট আউট করে। এগুলো পড়লে কি হবে, বারবার দেখলে একটা তোমাদের মাথার মধ্যে ইমেজ তৈরি হয়ে যাবে এবং তখন কিন্তু তোমাদের মনে থাকবে। এই যে আমি নোট লিখে দিচ্ছি, এটা পিডিএফটা নয় থেকে গেল, খাতা প্রতিদিন বানানো হবে তার কোনো গ্যারান্টি নেই। এবং একটা বই থাকলে কাছে কি হবে, সেই বইটাতে ধরো আমি বইটা থেকেই পড়াচ্ছি, এই জিনিসগুলো বইয়েতেও ডেসক্রাইব করে দেওয়া আছে যে এরকম এরকম হয়। তো সেই জিনিসটা তুমি ধরো একবার একবার করে যখন মনে হবে দেখবে, তখন কি হবে, তো একটা মাথাতে একটা ইমেজ, তো ইমেজ তৈরি হয়ে গেলে কি হবে, জিনিসটা পরীক্ষার খাতাতে হোক বা এমনি সময়ে তোমার মনে থাকবে যে হ্যাঁ 2 দ্বারা বইয়েতে এই রকম পেজেতে আমি এইরকম জায়গায় দেখেছিলাম, দেখবে এই জিনিসটা হয়ে থাকে। তো ওই জন্য বইটা বা ওই পেজগুলো মাঝে মাঝে প্রিন্ট আউট করে রেখে দেবে পারো কেউ, ওটা অত চাপ নেই, খাতা ভালো করে বানালেও হবে। বেশ, ঠিক আছে। আরো পড়াবেন? আরেকটা দিচ্ছি, হ্যাঁ স্যার। আরেকটা দিচ্ছি, আর একটা দিয়ে ছেড়ে দিচ্ছি, দাঁড়াও। এটা হলো তো 9 হলো তো, 10 নম্বর একটা দিচ্ছি। বলছে যে এই যে 7 6 7 1 2, তারপরে এখানে ধরো স্টার, তারপরে 4, এটি 9 দ্বারা এই তো এটা একটা বলবে, আর একটা বলবে যে 3 2 3 2, এখানে স্টার আছে তো কি স্যার 9 দ্বারা বিভাজ্য হলে ও 4
এই স্টার হবে। এখানে অপশন তোমাকে দিয়ে দেবো কি? হ্যাঁ স্যার অপশন দিয়ে দিন, কারণ ওখানে হ্যাঁ শূন্য হলেও অপশনটা কিন্তু দিচ্ছি। হবে, আমার 9 হলেও হবে। 18020908 জিরো স্যার নাইন। 09 এটা হচ্ছে একটা অপশন। 09 হবে। আর এটি 8 দ্বারা দ্বারা এই স্টার ইকুয়াল টু কত হবে? কত হবে দেখো, 8 দ্বারা বিভাজ্য হলে স্টার ইকুয়াল টু কত হবে? এখানে অনেক কিছু অপশানে দিয়েছে, যেমন দিয়েছে যে 4,6,8 6,8 8 এইগুলো অপশন। দেখো 10 আর 08। তাহলে 0 আর 8। হ্যাঁ এটা 08 হবে। 0 আর 8, তাই তো? কারণ একমাত্র ওই দুটোকে যোগ করলেই, তিনটে সংখ্যাকে যোগ করে তোমাকে দেখতে হবে না 8 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম কি? শেষ তিনটে সংখ্যা যদি 8 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 208 কি 8 দিয়ে ভাগ হচ্ছে? হুম, 08, হ্যাঁ 208টাই হচ্ছে। 208 কেন হবে স্যার? যদি এক দুটো শূন্য, মানে দুটো স্টার কি দুটো একসাথে বসবে? মানে ওখানে যদি শূন্য হয় তাহলে 320 হচ্ছে। এটা 08 কি করে হলো? তিনটে সংখ্যাকে লাস্টের তিনটে সংখ্যার যোগফল বলেছে, মানে 8 দ্বারা বিভাজ্য হতে গেলে, মানে যোগফল না, তিনটি সংখ্যা না। তিনটে সংখ্যাকে ভাগ হতে হবে। তিনটে স্যার সংখ্যার ভাগ। 320 হলে কিন্তু 8 দিয়ে হ্যাঁ, বিভাজ্য হচ্ছে, আর ওটা 320 দিয়ে হলেও 328 8 হলে দিয়ে ভাগ। ঠিক, ঠিক, 328 ঠিক। হলেও 8 দিয়ে বিভাজ্য হচ্ছে। হ্যাঁ, 320 হলেও 8 দিয়ে বিভাজ্য হচ্ছে, আর 300 যদি 8 বসাই আমি শেষে সংখ্যাটা, তাও হবে। তো 8 1 কে 8, দুটো করে তাহলে সেটা সংখ্যা হলো কিন্তু বিভাজ্য অপশন হলে হবে। একটা সংখ্যা কি করে বসবে? ওটা তো তোমার 8টাই হচ্ছে, দুটো করে, মানে না না 0 এখানে 8 কমা এটা তো আছে, মানে কমা আছে বুঝছো? এখানে একটা ও হয় 0 না হলে 8, এই দুটোর মধ্যে 208 করেছিলাম। ও স্টারটা 0 হতে পারে, প্রথমটাতে যেমন 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, এরকম করে করে দিচ্ছে। স্টারের জায়গাতে একটাই সংখ্যা হবে, একটাই। বেশ, দেখো যদি কারোর সমস্যা থাকে কোশ্চেন করো, আর স্যার নেক্সট দিন হোমওয়ার্কের থেকে তো আনসার গুলো এখানেই ক্লাস মেলানো হবে। হয়েছে? স্যার বলছি হোমওয়ার্কের আনসার গুলো না, না, মেলানো হয়নি। হয়েছে? হোমওয়ার্কের অ্যান্সার হয়নি। এক কাজ, ওইটা এক কাজ করব, ওইটা আমি একদিনকে ওটা একদিনকে এক কাজ করব, ওইটা না হলে কবে তোমাদের ফাঁকা হবে বলো তো? ওইটা